সম্মানীয় দর্শক বন্ধুগণ, দেশজুড়ে নির্বাচন কমিশনের বড় সিদ্ধান্ত। নির্বাচন কমিশনের তরফে নতুন নির্দেশিকা জারি করা হয়েছে। সেখানে বলা হয়েছে নতুন পুরাতন ভোটারদের নাগরিকত্বের প্রমাণ দিতে হবে। সেই নাগরিকত্বের প্রমাণ কিভাবে দেবেন এবং কাদের দিতে হবে সেই সম্পর্কে বিস্তারিত যে তথ্য তা আমি আপনাদের সামনে তুলে ধরব। এর আগে অনুরোধ, চ্যানেলে নতুন হয়ে থাকলে ছোট্ট চ্যানেলটি সাবস্ক্রাইব করে নোটিফিকেশন অল করে রাখতে ভুলবেন না। দেখুন এ বিষয়ে প্রতিবেদনে কি বলা হয়েছে। সামনেই বিহারের বিধানসভা ভোট, তার আগেই নির্বাচন কমিশন ভোটার তালিকার সার্বিক সংশোধনের কথা জানিয়েছে। একগুচ্ছ নির্দেশিকাও জারি করেছে। কমিশনের এই পদক্ষেপ নিয়ে আপত্তি তুললেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তার দাবি, বিহার বাহানা, কমিশনের আসল নিশানা বাংলা। কমিশন জানিয়েছে, নাগরিকত্বের সুনির্দিষ্ট পরিচয়পত্র ছাড়া ভোটার তালিকায় নাম তোলা যাবে না। এছাড়াও 2003 সালের ভোটার তালিকায় যাদের নাম ছিল না তাদের জন্মস্থানের প্রামাণ্য নথি জমা করতে হবে। শুধু তাই নয়, সকলকে ভারতীয় নাগরিকত্বের সেলফ অ্যাটেস্টেড ডিক্লারেশন জমা দিতে হবে বলেও জানায় কমিশন। পাশাপাশি কমিশনের নির্দেশ অনুযায়ী 1987 সালের 1 জুলাইয়ের আগে যারা জন্মগ্রহণ করেছেন সেই ভোটারদের জন্ম তারিখ এবং জন্মস্থানের প্রামাণ্য নথি দাখিল করতে হবে। সেই ক্ষেত্রে ভোটারেরা জন্ম শংসাপত্র, পাসপোর্টের মতো নথি প্রমাণ হিসাবে জমা দিতে পারবেন। 1987 সালে 1 জুলাইয়ের পরে যারা জন্মেছেন তাদের নিজের পরিচয়ের প্রামাণ্য নথির সঙ্গে বাবা মায়েরও নথি জমা দেওয়ার কথা বলা হয়েছে। আর 2004 সালের 2 ডিসেম্বর পরে জন্মগ্রহণকারীদের ক্ষেত্রেও একই নিয়ম। কমিশনের এই নিয়ম নিয়ে আপত্তি তুললেন মমতা। তার দাবি, বিহারের নাম করে কমিশন বাংলাকে নিশানা করতে চাইছে। কারণ বিহারে সরকারে বিজেপি, সেখানে কিছু করবে না। ওরা আসলে বাংলা এবং পরিযায়ী শ্রমিকদের নিশানা করছে। বিজেপি যা বলছে কমিশন তাই করছে। ওরা আসলে ভয় পেয়েছে। মুখ্যমন্ত্রীর কথায় রাজনৈতিক দলগুলির সঙ্গে কথা না বলে নির্বাচন কমিশন কখনো এটা করতে পারে না। আমাদের দেশ গণতান্ত্রিক, এখানে যুক্তরাষ্ট্রীয় শাসন ব্যবস্থা রয়েছে। এখানে রাজনৈতিক দল বা নির্বাচিত সরকার কখনো কৃতদাস নয়। নাম না করে কমিশনকে বিজেপির প্রচারক বলেও কটাক্ষ করেন বাংলার মুখ্যমন্ত্রী। দলীয় বুথ স্তরের এজেন্টদের তথ্য চেয়ে কমিশনের চিঠি নিয়েও আপত্তি তোলেন মমতা। তৃণমূলের সর্বময় নেত্রীর প্রশ্ন, কেন আমি আমার দলের বুথ স্তরের এজেন্টদের তথ্য দেব? আমি কেন তার গোপনীয়তা জানাবো? একই সঙ্গে সমস্ত রাজনৈতিক দলকে আহ্বান করেছেন একজোট হয়ে এ বিষয়ে আপত্তি জানাতে। মমতার কথায় এটা মারাত্মক। তার দাবি, 1987 সালের আগে যারা জন্মগ্রহণ করেছেন তারা ভারতীয় নাগরিক নয়। 1947 সালে ভারত স্বাধীন হয়েছে। কেন 1987 থেকে 2004 সালের মধ্যেকার সময়কে নিশানা করা হচ্ছে তা বুঝতে পারছি না। মমতার প্রশ্ন, তরুণ প্রজন্ম যাতে ভোট দিতে না পারে সেই কারণে কি এই নিয়ম? গরিবেরা কিভাবে বাবা মায়ের শংসাপত্র পাবেন? এটা কি এনআরসি? এভাবেই এনআরসি চালু করার চেষ্টা হচ্ছে কি উদ্দেশ্য তাদের তা পরিষ্কার করে জানাক। এটা কি হচ্ছে দেশে? আমি কমিশনকে অনুরোধ করব, নির্দিষ্ট গাইডলাইন মেনে ভোটার তালিকা সংশোধন করুক, যাতে কোনো ভোটারের নাম বাদ না পড়ে। আমাদের তাতে আপত্তি নেই।
মমতার অভিযোগ, রাজ্যের বাইরে লোক দিয়ে ভোটার তালিকা ভর্তি করার চেষ্টা চলছে। কমিশন কখনো বলতেই পারে না আবার নতুন করে ভোটার তালিকা তৈরি করবে। কমিশনের সিদ্ধান্ত নিয়ে মমতার বক্তব্য, এতে অনেক ঘাপলা আছে, দুর্নীতি রয়েছে। তৃণমূল দলীয়ভাবে কমিশনের এই সিদ্ধান্ত নিয়ে অবস্থান জানাবে বলে জানান মমতা। একই সঙ্গে এই নিয়ে ভবিষ্যতে তৃণমূল আন্দোলনের পথেও হাঁটতে পারে বলে জানিয়ে রাখলেন তিনি।